হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ক্লাসটির মধ্যে ভারতীয় ভাষা ও সাহিত্যর বিকাশের অবদান রাখা কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সকল সম্পর্কে আলোচনা করব। যেমন রয়েছে বাল্মীকি, কালিদাস, আশাপূর্ণা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাণভট্ট, কাজী নজরুল ইসলাম এবং আবুল ফজল। তাদের ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে তাদের অবদান কি রয়েছে এই বিষয়টি আলোচনা করব। ওকে, তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তো প্রথম দেখো বাল্মীকি। তিনি পৌরাণিক ভারতের সংস্কৃত কবি ছিলেন। তিনি মহাকাব্য রামায়ণের রচয়িতা, অবশ্যই মনে রাখবে। বাল্মীকির প্রথম মহাকাব্য হলো রামায়ণ, তিনি রচনা করেছেন। তাকে প্রথম কবিও বলা হয়। বাল্মীকির পিতার নাম ছিল সুমলি। তোমাদের পরীক্ষায় যদি আসে প্রশ্ন বাল্মীকির পিতার নাম কি ছিল, তাহলে উত্তর কি হবে? সুমলি। সুমলি ছিল বাল্মীকির পিতার নাম, অবশ্যই মনে রাখবে। মহিষী বাল্মীকি শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল রত্নাকর। ওকে, শুরুতে ছিনতাই করে সংসার চালাতেন। বহুদিন পর ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে পাপ থেকে মুক্ত করেন। তখন থেকেই তিনি বাল্মীকি নামে পরিচিত। অবশ্যই মনে রাখবে বন্ধুরা। ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে কালিদাসের অবদান কী ছিল অবশ্যই দেখে নাও। মহান কবি কালিদাস ভারতের সর্বশ্রেষ্ঠ কবি ও লেখকদের মধ্যে সুপরিচিত, অবশ্যই মনে রাখবে। ভারতীয় ঐতিহ্য অনুসারে কালিদাস ছিলেন বিক্রমাদিত্য নামে এক রাজার রাজসভার 9 জন কবির মধ্যে একজন। ওকে বন্ধুরা, টাইপিং মিস্টেক হয়েছে, কিছু মনে করবে না, রাজসভার হবে। কালিদাস 4টি কবিতা ও 3টি নাটক রচনা করেছেন। তাহলে আমরা কি পেলাম এখানে? কালিদাস 4টি কবিতা এবং 3টি নাটক রচনা করেছেন। সেই 4টি কাব্য হলো বা নাটক হলো ঋতুসংহার, কুমার সম্ভব, মেঘদূত ও রঘুবংশম। তাহলে 4টি কাব্য আমরা কি পেলাম? ঋতুসংহার, কুমার সম্ভব, মেঘদূত ও রঘুবংশম। অবশ্যই মনে রাখবে বন্ধুরা। 3টি নাটক হলো মালবিকামিত্র, বিক্রমোবশিয়াম এবং অভিজ্ঞানামা শকুন্তলম, অবশ্যই মনে রাখবে। বন্ধুরা, তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ওকে, ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে কবি পাখিনী, পতঞ্জলি, চরক এবং বাণভট্টর কী অবদান ছিল অবশ্যই দেখে নাও। প্রাচীনকালের বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ছিলেন পাখিনী। তার পাণিনি ব্যাকরণ সংস্কৃত সাহিত্যের একটি চিরন্তন রচনা, অবশ্যই মনে রাখার চেষ্টা করবে বা খাতায় তোমরা নোট করে নিও। কবি পতঞ্জলি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর একজন হিন্দু দার্শনিক কবি ছিলেন। এর পাবিনী ছিলেন ব্যাকরণের একজন ভাষ্যকর এবং পাতজ্ঞা বা যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। দেখো কবি চরক একজন প্রাণী চিকিৎসক ছিলেন, চরক সংহিতার ত্রাণকর্তা। বাণভট্ট সংস্কৃত কবি ও লেখক ছিলেন। বাণভট্ট বিখ্যাত সংস্কৃত কবি ও লেখক ছিলেন। হর্ষচরিত্র এর ত্রাণকর্তা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1941 সালে। সালটা অবশ্যই মনে রাখবে। তিনি কবি ও দার্শনিক ছিলেন। 1913 সালে তার গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাহলে তোমাদের বন্ধুরা প্রশ্ন আসতেই পারে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন? তাহলে উত্তর কত হবে? 1913 সালে। 1913 সালে গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা, ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, অবশ্যই মনে রাখবে। শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা এবং তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। কবি বালগঙ্গাধর তিলক তিনি জন্মগ্রহণ করেন 1856 সালে এবং মৃত্যু হয় তার 1920 সালে, অবশ্যই সালটা মনে রাখবে। তিনি স্বাধীনতা সংগ্রামী। তিনি স্বরাজ মব বাহাত্তরাইত স্লোগানের উদ্ভাবক। বেঁচে থাকা গ্রন্থটি হলো গীতা ভাষা। ওকে, অমৃতা প্রীতম কবি অমৃতা প্রীতম 1919 সালে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 2005 সালে, অবশ্যই সালটা মনে রাখবে। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি ও উপন্যাসিক। 1981 সালে তিনি কাগজকে কারাস কবিতার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান।
ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে কৌটিল্য, মূলকরাস আনন্দ এবং বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির অবদান কী ছিল অবশ্যই দেখে নাও। কৌটিল্য অর্থশাস্ত্রর প্রণেতা এবং চাণক্য বা বিষ্ণুগুপ্ত, মৌর্য বংশ প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তর মন্ত্রী প্রায়। কবি মূলকরাস আনন্দ, বিখ্যাত লেখক ছিলেন কবি মূলকরাস আনন্দ, অবশ্যই মনে রাখবে। কুলি, দ্য গোল্ডেন ব্রেথ এবং অন্যান্য বিখ্যাত ইংরেজ লেখক। কবি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, জন্ম 1838 সালে এবং মৃত্যু 1894 সালে, অবশ্যই সালটা মনে রাখবে। বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ছিলেন, তিনি বন্দে মাতরম জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে জওহরলাল নেহরু এবং কাজী নজরুল ইসলামের অবদান কী ছিল অবশ্যই দেখে নাও। জওহরলাল নেহরুর জন্ম 1889 সালে, মৃত্যু 1964 সাল, অবশ্যই সালটা মনে রাখবে বন্ধুরা। ভারতের জাতীয় নেতা এবং রাষ্ট্রনায়ক ছিলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি, ডিসকভারির অফ ইন্ডিয়া এবং গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রির এর লেখক ছিলেন। কাজী নজরুল ইসলাম, জন্ম 1889, মৃত্যু 1976, অবশ্যই সালটা মনে রাখবে বন্ধুরা। তিনি বাংলা সাহিত্যের বিদ্রোহ কবি নামে পরিচিত। ওকে, তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। তার বিখ্যাত কিছু কবিতা হলো, দেখে নাও। অগ্নিবীণা, দোলন চাপা, সায়ন্ত, সর্বহারা, চেত্তনামা, ওমর খৈরাম, সঞ্চিতা ইত্যাদির মতো গানের সংগ্রহ করেছিলেন। ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে পণ্ডিত রাহুলের অবদান কী ছিল অবশ্যই দেখে নাও। আসল নাম ছিল কেদারনাথ পান্ডে। তিনি উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দার এবং সিংহলে গিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, সংস্কৃতায়ন নাম ধারণ করেন। একজন ভাষাবিদ এবং ইতিহাসবিদ হিসাবে পরিচিত। সংস্কৃত বেশ কয়েকটি ভাষায় পারদর্শী ছিলেন তিনি। তিনি কাশ্মীরের লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ছিলেন। হিন্দি সাহিত্য তার একটি বিশিষ্ট স্থান রয়েছে। তিনি তার সেন্ট্রাল এশিয়া অফ হিস্ট্রি বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন, অবশ্যই মনে রাখবে। তার অন্যতম বিখ্যাত বই হলো ভায়াসে গঙ্গা। বন্ধুরা এখানে টাইপিং মিস্টেক হয়েছে, কিছু মনে করবে না। তার অন্যতম বিখ্যাত বই হলো ভায়াসে গঙ্গা। তিনি একজন বিশ্ববিখ্যাত ভারতীয় গবেষক ছিলেন। ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে আশাপূর্ণা দেবীর অবদান কী ছিল অবশ্যই দেখে নাও। আশাপূর্ণা দেবীর জন্ম 1909, মৃত্যু 1951, সালটা অবশ্যই মনে রাখবে। তিনি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম মহিলা এবং লেখক। ওকে, আশাপূর্ণা দেবী মহিলার ক্ষেত্রে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা রয়েছেন এবং একজন বিখ্যাত লেখক। তার বিখ্যাত উপন্যাস হলো প্রথম প্রতিশ্রুতি, সোনার গাছ, প্রজাপতি শব্দ, অবশ্যই মনে রাখবে বা খাতায় নোট করে নিও। তিনি তার প্রথম প্রতিশ্রুতি বইয়ের জন্য 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন। ওকে, তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান 1976 সালের প্রথম প্রতিশ্রুতি বইয়ের জন্য। ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে তুলসীদাসের অবদান। তার জন্ম 1532, মৃত্যু 1623, সালটা অবশ্যই মনে রাখবে। তুলসী দাস হিন্দি সাহিত্যর একজন বিখ্যাত কবি ছিলেন। এটি হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ। তিনি রামচরিত্র মানস নামে একটি কাব্য রচনা করেন। এটি তুলসী দাসের রামায়ণ লোলা। এই বইয়ের বলা হয় জীবনের গল্প। এটি সেরা ভক্তিমূলক বইগুলির মধ্যে একটি অন্যতম। গ্রন্থ এবং লেখক সম্পর্কে আলোচনা করব, অবশ্যই দেখে নাও। রামায়ণ লেখেন বাল্মীকি, মহাভারত বেদব্যাস, শব্দগুলো নদী সাগর, শব্দগুলো নদীর সাগর গ্রন্থটি লেখেন সোমদের, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, মেঘদূতম কালিদাস, আইনি আকবরী লেখক আবুল ফজল, বাবার নাম আবুল ফজল, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি এবং রামচরিত্র মানস তুলসী দাস। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।